তুই যা করে তাকে বাড়ি আমার আজকে না তুই তালা হিল্লা বিয়া দেওয়া লাগে এটা তো হিল্লা বিয়া দেওয়া লাগবো আমি যতটুকু জানি হিল্লা দিয়ে আইলে ওরা তালে বেরিয়ে খরাতালি বাইর গেছে দিলে ভালো হই খরাতালি বাইরেও গোছাইলে না কিতা রিমা ও রিমা জি ভাই দিয়াও বউ টেনশন তো জান বাসেন না বড় একটা আফেরোর মাঝে পড়ে গেলাম কি হইছে তখন বিয়া শাদি তো করলাম ওইও প্রায় 4-5 মাস চললাম তোমারে তো ভালো পাইলাম তুমিও ভালো পাইছো যখন যে অবস্থা লাগাইছে মনে করে রাখতাম পারতাম না তখন কিতা করা যায় আমার তো যাওয়ার ইচ্ছা না তখন তো আমিও চিন্তা করলাম কিতা করা যায় ও কিতা করা যায় এটা তো ভাবলাম এখন তোমার লগে পরামর্শ তো করা জরুরি আমিও তো মনে হয় কিছুটা বিপদের মাঝে পড়ে যাব তুমি এলাকার বড় মুরব্বী আর তোমার উপরে যে মাত্রাই গার মাঝে খেয়ে আছে আমি তো দেখি না খেয়ে আছে বাগর উপরে টাগও থাকে বড় মুরব্বী হইলাম করে কি তৈল তারপরে খুব একটা টেনশনের মাঝে আছি আচ্ছা টেনশন করিও না আল্লাহ যেটা করে তো আর করবো যেটা ভালো তাকে তো তুলবো ওইখান চিন্তাও করলাম তোমার লাগে আমার বেশি টেনশন লাগে তোমারে নিয়ারানি লাগে আমরা মেয়ের এত আমরা মানুষের আত্মর করলো কিংবা পুতুল হয়ে গেছি কিচ্ছু করার না যে যেরকম চাই এরকম করো অত মন ঘাবড়াইও না আমি তো আছি আমি তো আর মরছি না ওই তুমিও দেখি কোন গাটর জল আর কোন বাইদি যায় সময় আর হেও দেখি কতখান আগাইতে পারে আচ্ছা ঠিক আছে টেনশন করবে না তুমি কি দাবাত খাই যাবেনি ও তো বাত লইলাও আচ্ছা কই দিছি না রে খুব টেনশনের মাঝে আছে কি তৈছে আমরা গাঁওর যে খরাতালি ভাই তার কাছে দিলাইছে আমার বউ হিল্লা বিয়া আচ্ছা উনকু বেটা বিয়া করছে বালা কথা সারিত না নি সারেন না বুঝা তোর এ শুনছিলাম তো ওলাখান ঘটনা সারেন না কেনে মাতিস না বেটা এর মতো শয়তান আসেনি বালা মানুষ যদি হইতো সারিল না আমি খরাতালি ওই রে মাতাই যদি মানে না এরপরে আমি চেয়ারম্যানের কাছে লইয়া যাই মনে সবাই শুন রে ভাই তো বহুত মুরব্বী সকলের কাছে গেছি রে ভাই খামে আইছে না তুই যদি পারস রে ভাই এটা দেখিয়া দে রে বা চেয়ারম্যান যদি খামটা হয় তো তুই করিয়া দে রে বা চিন্তা করিস না খাইলকেও তোরে চেয়ারম্যানের কাছে লইয়া যাইমু শোনা ভাই রে বা তুই যেটা পারস রে বা চেয়ারম্যান যদি হয় খামটা তুই করিয়া দে রে বা আচ্ছা সমস্যা না তুই চিন্তা করিস না আমি চেয়ারম্যানের কাছে লইয়া যাই মনে তোর আইও এখন বাজারও যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিদারে ভাই বালা আমি বাক্কা কত দিনে দেখলাম ভালো আছি আপনি ভালো আছেন ও আলহামদুলিল্লাহ ভালো তা শুনলাম রিফাত তো নেই রিফাতর বহুখান ছাড়েন না আচ্ছা রিফাতর বউ আমি সারতাম এটা কোন ধরনের মাক্কালি কথা তোমরা যেগুলো অজ্ঞে পাইও খালি কো রিফাতর বউ আমি সারতাম বিয়া করলাম ইগো আমার বউ ইগো আর রিফাতর রইল কিলা ও ভাই হুনুকা এটা তো আপনি হিল্লা বিয়া করছেন কেন ছাড়ি দেউকা এবারটাই তোমরা চেংরা ফুয়াই তোমরা বিয়া কিতা বুঝবাই আর হিল্লা কিতা বুঝবাই রে যোগ্য না অজ্ঞ যেটা মনে চাই ওটা মাত্রায় সারতা মারতাম না যাই দেখি তুই তো বেসুদাম মুরব্বী যাওয়া লাগবো চেয়ারম্যানের কাছে লইয়া
ভাই বুঝছো খোরাতালি কত বড় বাদ বাদ না দিতে তোমার বউ দিত আর যেন 200 টাকা একটা বিচারর লাগিয়ে চেয়ারম্যানের কাছে পাইলাম চেয়ারম্যান সব আর পাইয়ে পরিমাণে দেখি তার কিতা করে দেখি চেয়ারম্যান সাহেব আমারও বন্ধুর একটা সমস্যা ওটা বুঝুক কিতাবা পৌঁছাই সমস্যা চেয়ারম্যান সাহেব বাক্কা কষ্ট করি আপনার লাখানটা পাইছি আমারও বন্ধু থাকাতে ও বন্ধুর পরিচিত হয় আপনার খানটা তাইলাম কিতা আপনারা কইতাম দুঃখের কথা আমার গাঁও আমি একবার করে দিয়েছিলাম রাগর মাথাতে আমার বউটা লাগলাইছিলাম আমরা এই গাঁৱৰ পাতি মুৰব্বী সকলটি এক হইয়া আমার বউরে ফিল্লা বিয়া দিয়েছিল খোলাতালি বাইরে আচ্ছা দিছে তারা বিচার করে দিছে বাবা তাই মানছি তারা বুঝেন জানেন আপনি বিষয়টা তো দিছে দেখে কি আজকে 5 মাস ধরে তাই ছাড়তা না খুকাছে আপনার বিচারটা কিতা খুকাছে আমি কত কাজে যে গেছি ভাই গাঁও প্রত্যেকের দাদারে গেছি কিন্তু তারা আমার কথা খাওয়া হলো না অঙ্ক আপনার দাখানটা তাইছে সেভেন সাহেব আপনি যেবা পারেন আমার বউ তারা ছাড়াইয়া দরকার সেভেন সাহেব আমার বউ চাইও চাই আপনি যে চাল আন পারুকা আপনি আমার বউটার আইনা দরকার আচ্ছা তোমরা যখন আইসো তে বউ আর আমি খোরাতালি বাইরে আনাইয়া চেষ্টা বুঝার বুঝি এরপরে চেষ্টা করে করবো আমার উপরে ডাক দিলাম আও খাওয়ার পরে চেষ্টা করে করবো না ভাই পয়সা পক্কা এটা সাই খোরাতালি বাইরে গেল যাচ্ছে যে পয়সা যাইলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন তো কিতাও তো জরুরি তো হ্যাঁ বউ আইসো আচ্ছা বুঝবাই না ও চেয়ারম্যান সাহেব এরা কিতা কেন আর আমারই কিতা ডাকলা বুঝলাম না কোনটা হ্যাঁ ও খোরাতালি ভাই তুমি হিল্লা বিয়া করিয়া আর বড় বহু সারো না 5-6 মাস হইয়া আছে এটা কিতা বিষয় আছে বউ খাতার লাগে তোমার রাখাইলাম ও চেয়ারম্যান সাহেব আমি কিওর বিয়া করতাম আর কিওর কিতা করতাম মই মুরব্বী আসলা এবারে বউ সারি দিছে এখানে এলাকার মই মুরব্বী আসলা তারা আমার জুড়ে যাইতে আমার কাছে তারা গোছাইছে অঙ্কু ভাই যারে গচ্ছি আমি গচ্ছি হয়েছি আরো বিপদী ই মানুষ এখন আর যাইতে চান না ওখান একজন মানুষ আমার কাছ থেকে যাইতে চান না আমি জুড়ে দিলেই আপনি পৌঁছাই চেয়ারম্যান সাহেব একবারে মিশা মাত মাতে তার কথা আপনি বিশ্বাস করেন না জানেন তাই নিশুন তো নিশ্চয় তাই নিয়ে আমার বউরে তাবিজ করে দিয়েছে তাবিজ করিয়া অঙ্ক আমার বউ সাজানাতে খোকা টানরে টান বালা আসতা আমার বউ তার সাইডটা নাই কিন্তু আমি চলে গেলে কিন্তু মাটা একটা করি আজকে আচ্ছা ঠিক আছে খোরাতালি ভাই যখন আইসুন তুমিও মাথা ঠান্ডা করা এটা হামলাই করা আর তোমরা তো দুজনের শুনলাম এখন তো আরো জন আসেন না তাইনেরও মাত কথা শুনি মুনাবাদে চেষ্টা করি করবো না আর মাথা ঠান্ডা করিয়া যাও আর যাও চাই তাই ভিডিও তারা করে চাই আইতো জিও পয়সা আমি গেল যাইলাম চেয়ারম্যান সাহেব পুনকা বিয়া করছি এখন আমার বউ আনাইলে ভালো কথা আনাউকা সমস্যা নাই কিন্তু ভাই আমি চাইতাম নাই একটা কথা বুঝুকা চেয়ারম্যান সাহেব আমি করা খালি আপনি জানেন ইয়ত্র এলাকার বড় বিচারি তার যদি নতুন আয়ার বউ আছে সারে কেনে কোন দোষ করছে আমার ঘর আজ যতদিন ধরি দোষ করল না একটু আমি চাইতাম না চেয়ারম্যান সাহেব আপনি আপনাদের সাথে বিচার করুক
আনৌকা বউ আনৌকা কোনো সমস্যা নেই আনাইলে তো আপনি আপনার ক্ষমতায় আনৌকা আমার ক্ষমতায় আমি বউ রাখবো পড়া তালি ভাই আমার মাথা উঠা গরম করিও না একটা জিনিসটা বুঝি এই যখন যাবার ইচ্ছা আমার আনাবাদে বুঝি বুঝাবাদে চেষ্টা করি করবো না আগে বললো না যাবো বুঝি তো না পিতার বিষয়টা তুমি আমার দিবা তুমি কেন বলছো না ওই দেখো আচ্ছা গো বোন কোথায় তোমার বিষয়টা কিতা একটু বুঝি চেয়ারম্যান সাহেব আমার বিয়ে হয়েছিল তাইনোর লগে তাই না আমার কারণে যে তেমন এসে আমার লোক ব্যবহার করতাম এবং তারা আমার শাড়িও দিছে পরে গাঁর মই মুরব্বী মিললে আমার তার লগে হিল্লা বিয়া দিয়া দিছে এখন আমার বিষয়ে কিন্তু আমি কিচ্ছু বুঝছি না আমার এটা কেন হয়েছে এখানে ও করাতালি ভাই হিল্লা বিয়া তোমার হিল্লা বিয়া তুই কান শাড়িতে আই যতদিন ধরে শুনি 5-6 মাস হয়ে যায় কিতা বিষয় সারা না চেয়ারম্যান সাহেব নৌকা বউ সারাসারি ইসলামও একবারে নিকৃষ্ট হালাল আমি সারাসারি কাজ বই করতাম পারি না তারপরেও কইলাম তাই যে সিদ্ধান্ত নিবা ওই সিদ্ধান্তের উপরে আমি থাকবো আপনি ওটা দেখতে দিলাম পা করাতালি ভাই হিল্লা ভাই টিল্লা এটা ঠিক না কোথায় গো বই যখন আমি কোন সিদ্ধান্ত নিতাম এটা তোমার উপরে নির্ভর করে আমি কিতা করতাম একটু খুব তুমি কিতা করাতালি ভাই চাও না থাইলে চাই যায় কোনটা এটা তোমার ডিসিশন তুমি বালা একটা বুঝো একটা কইতে আমি তো পুরো কাছে পড়ে গেছি চেয়ারম্যান সাহেব ঠিকও জানি না যান বাপ দাদা 14-20টা ইল্লা বিয়া দিয়াইছে আর হৌ বিচার তো এটার আছি আমরা আপনি ঠিকও জানি না যান দিলবা আর আমার আর বাদ দেওয়া করাতালি ভাই এই 14 গোষ্ঠী 15 চিল্লা কিতা করতে চেষ্টা করার করে যাইতো না নাইলে আমি আমার আইনত যে ব্যবস্থা করা যায় করবো আর যদি বই না দেখান কয় ওখান মানিলে তো ঠিক আছে নাইলে আইনত ব্যবস্থা যাইব চেয়ারম্যান সাহেব কথা টান টান মাথা আমার ভালো লাগে না আমার বউ গুতা দিলে এটা ফুকা আমি যাইতাম কি আচ্ছা গো ভাই আমি কোন ডিসিশন দিলে তুমি খুশি হইবে চেয়ারম্যান সাহেব আমরা এই যে হিল্লা বিয়ার নামে এক জায়গা থেকে আরো জায়গায় বিয়া দেওয়া হয় আবার ওখান তো নেওয়া হয় এইটা কিন্তু আমরা আশা করিনি চেয়ারম্যান সাহেব আমরা তো আশা করি যেখানেও বিয়া হয় আমরা ওখানেও আমরা থাকতাম আমরা দ্বিতীয় সংসার করার কোনো আশা করিনি আমরা তো চাই যে যারা লিয়ে থাকতাম তার একজনের লিয়ে থাকতাম তৃতীয় কারো লিয়াতে থাকতাম চাই না সেখানে আমরা লগিয়েও বিচার করা হয় চেয়ারম্যান সাহেব আপনি ওটা দেখে দেখা আপনার যে কোনো আইন থাকে চেয়ারম্যান সাহেব আপনি আইন অনুযায়ী কোনো ব্যবস্থা ঢুকা কখন কোথায় গো বোন কিতা করতাম আর আমি চাইলাম না আইনত ব্যবস্থা করার বা করার বোন বাগনি কোর্ট খাওয়ানো নিয়ে লাভ নাই এখন তুমি দেখো সিদ্ধান্ত তুমি কোনটা করতে হয় করাতালি বাই গেছে যাইতে হয় না আমারও বাইরে গেছে যাইতে হয় এটা তোমার সিদ্ধান্ত তুমি যে একটা বালা মনে করো কষ্টও করো আর তো কিচ্ছু খোয়ার নাই আমার চেয়ারম্যান সাহেব আমি কোনোখানেও যাইতাম না আমি না টান গেছে আমি সব গেছে যাইতাম চাইলাম না চেয়ারম্যান সাহেব আমি আমার বাপুর বাড়ি যাইতাম কি চাইলাম আমি আমার বাপুর বাড়ি বাকি জীবনটা খাটাইতাম চাইলাম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধুরা তো আমরা আজকে হিল্লা বিয়ার দ্বিতীয় পর্ব নাটক আপনারা দেখাইলাম জানি না আপনারা কিরকম লাগবে আশা করি ভালো লাগবে আর প্রথম পর্ব আমরা প্রচুর দর্শকরা দেখছি যার কারণে আমরা দর্শকরা কাছে কৃতজ্ঞ অনেক ধরনের মন্তব্য প্রকাশ করছেন তো তারা মন্তব্যের মাঝে বেশিরভাগ যে মন্তব্য হয়েছে হিল্লা বিয়া ইসলাম ও জাহিলাই হিল্লা বিয়া হারাম সো আমিও তারা লগে এখন প্রশ্ন করে হইলাম যে হিল্লা বিয়া কতটুকু যাই বা না যায় আমি জানি না তারপরে এই যে একটা ঘটনা আপনারা সামনে উপস্থাপন করছি একটা মেয়ে একটা ছেলে গেছে একটা ছেলের সাথে বিয়ে হয় ও ছেলেটা সারে আর একটা ছেলে বিয়ে করে আর একটা ছেলে সারে আবার উপরে যায় এরকম যে একটা ঘটনা কতটুকু সঠিক এই বিচার দিলাম আপনারা হয়েছে আর হিল্লা বিয়া যদি জায়জ না হয়ে থাকে তাইলে গ্রামাঞ্চলে খেলে এই ধরনের প্রশাসন তৈরি করা হয় আমরা চাই এরকম যদি জায়জ না হয় তাইলে অতি শীঘ্রই এটা যেন বন্ধ করা হয়
আমরা অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে থাকে তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট আপনারা মূল্যবান মন্তব্য জানাইবা। আর হ্যাঁ বন্ধুরা, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 সময় যে কোনো একটা প্রোগ্রামে হাজির হন। আমি সিলেটি ফরাত আলী। আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।